ধনু লগ্নের জাতক জাতিকাদের জুলাই 2025 কেমন যাবে তার উপর একটা সংক্ষিপ্ত আলোচনা করে দিই। দেখুন, লগ্নপতি অল ওভার দ্য মান্থ অফ জুলাই সে কিন্তু রাহুর নক্ষত্রে থাকবে এবং আপনার অ্যাসেন্ডেন্ট বা রাশি যেটা থেকেই দেখুন তার 7th হাউসে বসে আছে। স্যাটার্ন 4th হাউসে বসে থাকবে এবং বকরি হয়ে যাবে। সেও বৃহস্পতি ছেড়ে শনির নক্ষত্রে চলে গেছেন, স্বনক্ষত্রে রয়েছে। রাহু এবং কেতু যথাক্রমে 3rd এবং 9th হাউসে রয়েছে। যথাক্রমে বৃহস্পতি এবং প্রথম দিকে জুলাইয়ের অন্তত প্রথম 2 সপ্তাহ রবি এবং তারপরে শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে, তো ষষ্ঠপতির নক্ষত্রে চলে যাবে। তো অনেকগুলো এখানে স্পেশাল অ্যাসপেক্টস রয়েছে এবং 7th এবং 9th হাউসের লর্ড সেই 8th হাউসে বকরি হয়ে যাবে। তো অনেকগুলো পার্সপেক্টিভ থেকে আলোচনা আছে, কিন্তু তার আগে যেরকম প্রত্যেক মাসকে রবির 28 ডিগ্রি 30 মিনিট পর্যন্ত গমনের ক্ষেত্রে দুভাগে ভাগ করে বলা হয়েছে, সেটা হচ্ছে যে মোটামুটি 14 তারিখ সকালবেলা পর্যন্ত যে সময় আছে এই টাইমটা কিন্তু বলতে পারেন প্রচুর ডিজায়ার তৈরি করবে, কিন্তু অ্যাচিভমেন্ট কিন্তু দেবে তার থেকে অনেকাংশে কম। স্পেশালি আমি ফাইন্যান্সিয়াল বা কোনো প্রসপেক্টিভ স্টেটের ক্ষেত্রে বলছি। মনে করুন আপনার কোনো সার্ভিস প্রায় হয়ে যাওয়ার মতন মুখে আছে, বা ধরুন আপনি জানেন যে আপনার কোনো একটা লোন অলমোস্ট অ্যাবাউট টু বি স্যাংশনড, এরকম একটা স্টেটে আছে, কিন্তু দেখবেন কাজগুলো প্রায় হয়েও প্রথম এই প্রায় 1.5-2 সপ্তাহ মতন ব্যাপারটা আটকে থাকবে। এবং ওয়ান্স দ্য ডেট 14th অফ জুলাই উইল বি ক্রসড, তারপর কিন্তু খুব স্লোলি হবে, কিন্তু হবে কাজটা। বা তার আগেও যদি ঘটে, মানে 1 থেকে 14 পর্যন্ত ঘটে, দেখা যাবে যে উদ্দেশ্যে যে কাজটি সংগঠিত হচ্ছে সেই কাজটি কিন্তু ফুলফিলমেন্ট হতে, মানে তার এক্সিকিউশন স্টেটে আসতে কিন্তু 14 পর্যন্ত নেবে। মনে করুন কোনো সার্ভিস আপনার কনফার্মেশন হলো, কিন্তু আপনাকে হয়তো জয়নিং ডেট দিল অগাস্টের 1st উইক থেকে বা 2nd উইক থেকে, তো এক্সিকিউশন ডেটটা কিন্তু পরের দিকে হবে। কিন্তু এই সংখ্যাটাও মানে বা এই পার্সেন্টেজটাও কিন্তু অত্যন্ত ভালো দশা এবং খুব বলিষ্ঠ ছকের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যার ক্ষেত্রে বর্তমান গোচর এবং ছকের যে প্ল্যানেটারি প্যারামিটার্স রয়েছে সেটার মধ্যে একটা বড় রকম সাদুজ্য আছে, না হলে কিন্তু সেই ফল দেবে না। আমি প্রথম যে অংশটা বললাম সেই জাতীয় ফল দেবে। তাছাড়া পরিবারের মধ্যে একটা ইন্টিগ্রেশন তৈরি হবে, কিন্তু সেই ইন্টিগ্রেশনের মধ্যেও কোথায় খামতি কোথাও কমতি কিন্তু রয়ে যাবে। কোথাও কিছুটা মনোমালিন্য, কোথাও কিছুটা ধরুন ডোয়ার্থনেস, সেটা কিন্তু এক্ষেত্রে পূর্ণ মাত্রায় প্রযোজ্য থাকবে। কিন্তু অ্যাকচুয়ালি কেউ কারুর ভাবকে সঠিকভাবে বোঝাতে পারবে না, বা উল্টো দিকের লোক বুঝলেও খুব যে কার্যকরী পদক্ষেপ পরিবারের ক্ষেত্রে সেটা নেবে, যার ফলে সম্পর্কের যে বুনিয়াদ আছে সেটার মধ্যে যে একদম অ্যাকচুয়াল যে নিয়ারনেসটা তৈরি হয় সেটার কিন্তু হবে না। কিন্তু বাইরে থেকে মনে হবে জিনিসটা ঠিকই আছে, বা ইন্টারনালিও মানে কিছুটা পোর্শন পর্যন্ত ঠিক থাকবে, কিন্তু পুরো অংশটার কিন্তু জায়গা দেবে না, সেইখানে কিন্তু দুর্বলতা থেকে যাবে। তাছাড়া যেটা আছে সেটা বিভিন্ন ফাইন্যান্সিয়াল গেইন, বা ধরুন আপনি কোনো কিছু শুরু করতে চলেছেন, যেহেতু বৃহস্পতি আপনার 7th হাউসে রাহুর নক্ষত্রে রয়েছে, রাহু ও বৃহস্পতি আপনার অ্যাসেন্ডেন্টের লর্ডের নক্ষত্রে রয়েছে, এবং দুজনেরই একটা কমন দৃষ্টি রয়েছে শুক্রের ঘরে, এবং সেই শুক্র আপনার স্বক্ষেত্রে রয়েছে বর্তমানে। যদিও সেটাকে খুব যে একটা কোনো পজিটিভ পোস্টিং বলা যেতে পারে আপনার বেশ কিছু অ্যাচিভমেন্টের জায়গায়, সেটা নয়, তবুও স্বক্ষেত্রে প্ল্যানেটের ক্ষেত্রে একটা ন্যাচারাল, বা ধরুন একটু স্লো একটু ডেফার্ড, কিন্তু অলমোস্ট একটা ন্যাচারাল ফল সে দেওয়ার চেষ্টা করে, যদি সে কারুর দ্বারা খুব প্রভাবিত না থাকে। এক্ষেত্রে স্যাটার্নের দৃষ্টি শুধুমাত্র আছে আর কি, তার ব্যতিরেকে খুব একটা ব্যাপার নয়, শুক্র এখানে একাই রয়েছে। আচ্ছা, কিন্তু এই 14 তারিখের বেলার পর থেকে মোটামুটি এন্ড অফ দ্য মান্থ পর্যন্ত কিন্তু জায়গাতে স্লাইটলি আপনি কিন্তু পজিটিভ গ্রোথ বা প্রসপারিটি কিন্তু দেখতে পাবেন। যদিও শনি
বকরি হয়ে যাবে, এবং তদুপরি আপনার 7th 10th হাউসের লর্ডও কিন্তু 8th হাউসে বকরি থাকবে। তো যার ফলে কাজের প্রচুর উদ্যম, প্রচুর প্ল্যানিং, প্রচুর স্ট্র্যাটেজি, বা কাউকে হানিকারক নয় এরকম কোনো ডিপ্লোমেসি, সেটা কিন্তু আপনার মনের মধ্যে তৈরি হবে। কিন্তু সেটা কতটা কার্যক্ষেত্রে প্রযোজ্য হবে, ইট উইল বি ডিপেন্ডিং আপন ওভার ইউর ওন হরোস্কোপ। হরোস্কোপ স্ট্রং হলে সেটা প্রপারলি মানে সেটা প্রযুক্ত হবে, আর না হলে কিন্তু কাছাকাছি জায়গায় প্রযুক্ত হবে। ফুল ফ্লেজেড তার জায়গাটা কিন্তু তৈরি হওয়ার মতন কোনো যোগ খুব একটা দেখা যাচ্ছে না। তবে প্রচুর অ্যাসপিরেশন থাকবে এ সময়, প্রচুর ডিজায়ার থাকবে, প্রচুর হোপস থাকবে ফর পজিটিভ গ্রোথ অ্যান্ড বলতে পারেন ডেভেলপমেন্ট। কিন্তু অ্যাচিভমেন্ট কিন্তু তার থেকে বেশ পার্সেন্টেজ ওয়াইজ কম থাকবে। এই সময় ল্যাটার ফেজের সময় কিন্তু প্রচুর ভ্রমণেরও যোগ দেখাচ্ছে। তদুপরি এই সময় অফিসিয়াল ট্যুরসেও কিছু দেখাচ্ছে, কারুর ধরুন কোনো কোয়ালিটি ট্রেনিংয়ের জন্য দূরবর্তী স্থানে যাওয়া, বা ওয়েদার যদি ছকে সেই রকম যোগ থাকে, বৃহস্পতি বুধের তার সাথে স্যাটার্নের পজিটিভ যোগ, তাহলে সেক্ষেত্রে আপনি শিক্ষক হয়েও সেখানে যেতে পারেন টু প্রোভাইড ট্রেনিং, এবং সেটা কোনো শিডিউলড কাজ হবে, সেটা করে আপনি ব্যাক করবেন এবং কাজটা কিন্তু মোটামুটি হবে। নিজেও সেখানে যাওয়ার মতন, নিজেও ট্রেইনড হওয়ার মতন যোগও কিন্তু দেখাচ্ছে। সেই ছকের প্রকৃতি আবার কিছুটা অন্যরকম থাকবে। মোটমাট এখানে কিছু জ্ঞান আরোহণ বা জ্ঞানের ডিস্ট্রিবিউশন দুটোই কিন্তু একযোগে দৃষ্ট হচ্ছে এখানে। কিন্তু যেটা সব থেকে ব্যাপারে একটু সতর্ক থাকা, সেটা হচ্ছে আপনি আপনার যদি ডায়াবেটিস বা সেটা যেরকমভাবেই থাক, সেটা যদি মোটামুটি ক্রনিক থাকে, বা ধরুন কিছুটা প্রি ডায়াবেটিক বা ডায়াবেটিক টেন্ডেন্সিজ আপনার মধ্যে যদি চলে আসে, ওবেসিটি যদি চলে আসে, এবং ডাক্তারবাবু যদি কোনো কোনো ব্যাপারে রেস্ট্রিকশন করে দেয়, তাহলে সেগুলো কিন্তু প্লিজ মেনটেন করবার চেষ্টা করবেন। না হলে ব্যাপারটা কি হবে, পরবর্তীকালে কিন্তু সেটা দেখা যাবে যে বছরের শেষে গিয়ে কিন্তু সেটা অনেকাংশে নেগেটিভ ফল প্রদান করছে, বিশেষত নভেম্বর ডিসেম্বরের 3rd উইক পর্যন্ত নেগেটিভ ফল প্রদান করছে। এবং খাদ্যে কন্ট্রোল, জিহ্বায় কন্ট্রোল, সব কিছু করবেন। আমি প্রথম বলেছি এই মাসটা কিন্তু জিহ্বার উপরে ভীষণভাবে কন্ট্রোল করবেন, এবং অগাস্টের প্রায় মাঝামাঝি পর্যন্ত সবসময় করা উচিত। এ সময় একটু বেশি করবেন, কারণ এ সময় কিন্তু বিতর্ক সৃষ্টি হওয়া, মানুষকে বিলো দ্য বেল্ট কথা বলার একটা প্রবণতা কিন্তু থাকবে, বা আচরণের মধ্যে সেটা ভীষণভাবে পরিস্ফুট হবে। যাদের ক্ষেত্রে নেগেটিভিটি আছে, ছোট করা, হেয় করা, টানিশ করা, কালিমালিপ্ত করা, এই ধরনের কিন্তু প্রকৃতি থাকবে বা চেষ্টা হবে। এই ধরনের প্রকৃতি দৃষ্ট হচ্ছে আর কি। তো একটু কেয়ারফুলি থাকবেন, যতটা আর কি বিতর্কের মধ্যে না গিয়ে হোক। তো মানে আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, যেটা হয়তো সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা যে কেউ যদি কাউকে ডিস্টার্ব না করে তাহলে সে ডিস্টার্বড হয়ও না। এটা একটা প্রাকৃতিক রুলস। তো সেই মিনিমাম একটা রুলস মেনে চলবেন, পুরোটা না হলেও একটা, কারণ এই মাসটা কিন্তু একটু কনজারভেটিভ থাকার মাস আছে। যাদের ক্ষেত্রেই মনে করুন চঞ্চলতা, বা ধরুন যারা খুব এক্সপ্রেসিভ, যারা খুব বাইরের ক্ষেত্রে মানে রিয়াকশন না দিয়ে পারে না, কিছু না কিছু বলবেই, কিছু না কিছু করবেই, এরকম মানুষের প্রকৃতি যারা আছেন আর কি, তারা এই সময় একটু বেশি সাবধানতা অবলম্বন করবেন। আচ্ছা, আমি একটু নেগেটিভ ডেটস আপনাদের বলে দিচ্ছি, যেগুলো থেকে একটু সতর্কতা থাকবেন। প্রথম হচ্ছে 6 তারিখ মোটামুটি ওই বেলার পর থেকে, 2:30-3টের পর থেকে 7 এবং 8 তারিখ, এই সময়টা হাই এক্সপেন্ডিচার, এবং বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠের জন্য কিন্তু চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে খরচ এবং সেই ব্যাপারে অ্যাংজাইটি দুটোই কিন্তু এক্ষেত্রে প্রযোজ্য হবে। তো সেই ব্যাপারে একটু সাবধান থাকবেন এই সময়। কোনো অনলাইন ট্রেডিং বা ধরুন কোনো বড় পয়সার কোনো
কাউকে সেন্ড করছেন বা আপনাকে কেউ পাঠাচ্ছে, তো সে ব্যাপারে যে সমস্ত সতর্কতা কমন ম্যান্ডেটারি মেনটেন করতে হয় সেগুলো করবার চেষ্টা করবেন। আচ্ছা, 2 নম্বর হচ্ছে 20 এবং 21 তারিখ। এই সময়টা কিন্তু বিতর্ক বিবাদ এবং যতটা সম্ভব কুকথা বা বলা বা শোনা দুটো থেকেই বিরত থাকা। শুনলে আপনি উত্তেজিত হবেন, তখন আপনিও রিয়্যাক্ট করবেন। শুনে চুপ করে থাকার মতন প্রকৃতি যদি আপনি অর্জন করে থাকেন, তাহলে আপনি সেই ব্যাপারে জয়ী হবেন। না হলে কিন্তু আপনি কোনো না কোনোভাবে প্রভোক্ট হতে পারেন এবং প্রভোকেশনে পা দিয়ে দিতে পারেন। এটা কিন্তু পরিবারের মধ্যেও হতে পারে, বা ধরুন আপনার কোনো পছন্দের ব্যক্তি বা বিপরীত ধর্মী কোনো মানুষ, বিপরীত লিঙ্গের কোনো মানুষ আপনার পছন্দের, সেটা আপনার স্পাউস হতে পারে, সেটা বিলভড কেউ হতে পারে, হুয়েভার, বা ধরুন কোনো দীর্ঘদিনের পরিচিত কোনো বন্ধুস্থানীয় ব্যক্তিও হতে পারে, তার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের নেগেটিভ অ্যাসপেক্ট তৈরি হওয়ার যোগ দৃষ্ট হচ্ছে। তো সে ব্যাপারে সাবধান থাকবেন। আর যেটা আছে সেটা হচ্ছে 26 তারিখ বেলার দিক থেকে 27 এবং 28 তারিখ, এই সময়টা একটু কমন। অ্যাকচুয়ালি 25 তারিখ থেকে এই সময়টা টু বি ভেরি মাচ ইমোশন ওরিয়েন্টেড টাইম, এবং প্রচুর কাজ আমাদের যে বুদ্ধি সেটাকে আমরা বাইপাস করে, বুদ্ধি থাকবে, ব্রেন থেকে চালিত হবে, কিন্তু ইট উইল বি অ্যাকম্প্যানিড উইথ সো মাচ ইমোশনস, যেখানে লজিকটা কিন্তু একটু খাটো হয়ে যেতে পারে, বেসিক লজিকটা, এবং আপনি ইমোশনালি এমন কিছু সার্কামস্ট্যান্সিয়াল স্টেটে পৌঁছে যেতে পারেন যেখানে কিন্তু আপনার বেসিক জায়গাতে দুর্বলতা আসবে। সেই দুর্বলতাটা থেকে সাবধান থাকবেন, এবং এই সময় একটু উচ্চ রক্তচাপজনিত সমস্যাও কিন্তু আসতে পারে, সে ব্যাপারেও সাবধান থাকবেন। যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে বলবো যে মাসের যে দ্বিতীয় অর্ধ, যেটা বললাম যে 14 তারিখ বেলার দিক থেকে মোটামুটি এন্ড অফ দ্য মান্থ পর্যন্ত সময়টা কিন্তু পড়াশোনার জন্য, কম্পিটিটিভ পরীক্ষার জন্য, বা ধরুন কোনো ক্লাস এক্সামসও যদি থাকে তার জন্য কিন্তু বেটার আছে। কোনো কিছু নলেজ নেওয়া বা ডিস্ট্রিবিউট করা, দুটোর ক্ষেত্রেই কিন্তু পজিটিভ যোগ এ সময় দৃষ্ট হচ্ছে। উচ্চশিক্ষার যোগও কিন্তু দৃষ্ট হচ্ছে। বিবাহের জন্য এই সময়টা কিন্তু কম্পারেটিভলি বেটার আছে। তবে প্রথম অর্ধটা, ফার্স্ট হাফটা কিন্তু সেই যোগ খুব একটা দৃষ্টিগোচর হচ্ছে না। বড় জোর কথাবার্তা এগোতে পারেন। 7th হাউসে জুপিটার আছে, শুক্র এখন উচ্চ গতিতে চলে যাচ্ছে, তো আপনারা বলতে পারেন, কিন্তু ডিসিশন যেটা নেবেন সেটা চেষ্টা করবেন যে অন্তত 14 তারিখের পরে এসে ডিসিশনটা, ফাইনাল ডিসিশনটা নেওয়ার। যে কোনো পুরুষ মহিলা দুদিক থেকেই বলছে। আর যারা জব সিকার আছেন তাদের জন্য ভালো সময় যেটা রয়েছে সেটা হচ্ছে 17, 18, 19 ভালো টাইম আছে। এছাড়া বেটার টাইম আছে ধরুন 9, 10, আর হচ্ছে 29, 30, 31 ভালো সময় আছে। এই সময়গুলোকে ব্যবহার করতে পারেন যারা ওয়াক ইন ইন্টারভিউ বা জব সিকার আছেন তাদের জন্য। তবে চেষ্টা করবেন যতটা সম্ভব নিজের যে প্রোফাইল আছে সেই প্রোফাইল অনুসারে বা সেই ডোমেনেই কাজ খোঁজার চেষ্টা করা। অনেক সময় আছে মানুষ ভাবছে যে আমি একটা কাজ করে খুবই একঘেয়েমি লাগছে, আমি নিজের কাজের ডোমেইনকে শিফট করতে চাই, তাহলে সেটা কিন্তু করার জন্য এটা সময় নয়। আর যারা ইনভেস্টমেন্ট করতে চান তাদের জন্য বেস্ট টাইম হচ্ছে, আমি বলবো যে 28 থেকে 31 পর্যন্ত ভালো সময় আছে। আর হচ্ছে আপনার ক্ষেত্রে 2, 3 এবং 4 তারিখ ইনভেস্টমেন্টের জন্য ভালো আছে। যে বিশেষত চেষ্টা করবেন, যেহেতু বৃহস্পতি আপনার রাহুর নক্ষত্রে এবং রাহু যেহেতু শনির ঘরে আছে, তো যদি কোনো মুভেবল কিন্তু কোনো দামি মেটালে ইনভেস্ট করছেন বা কোনো পাওয়ার সেক্টর ইনভেস্ট করছেন, কোনো এনার্জি সেক্টর ইনভেস্ট করছেন, তবুও আপনার ছক অনুসারে দেখিয়ে নেবেন, তাহলে কিন্তু ব্যাপারটা আপনার ক্ষেত্রে কিছুটা লাভজনক হবে আর কি।
মকর লগ্নের জাতক জাতিকাদের জুলাই 2025 কেমন যাবে তার উপরে সংক্ষিপ্ত আলোচনা করে দিই। দেখুন, অ্যাসেন্ডেন্টের লর্ড থার্ড হাউসে আছে এবং সে বকরি হতে চলেছে। বকরি হওয়া নিয়ে খানিকক্ষণ আগে বলেছি, এবং স্যাটার্নের বকরির অনুষ্ঠান আমি ভিডিও অলরেডি করেও দিয়েছি গতকাল রাতে আর কি। তো সেটা হয়তো জুলাইয়ের শুরুর দিকে আপলোড করে দেবে। বহু মানুষের সে ব্যাপারে প্রশ্ন ছিল আর কি, সেটা আমি তাদের অনুসারে করবার চেষ্টা করেছি। আমি একটা কথা শুধু বলে রাখি, জেনারেলি সবকটা প্ল্যানেট তার নিজে নিজে উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করছে সূর্যকে একটা নির্দিষ্ট ফোসাইতে রেখে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে তারা নিজেদের কক্ষপথে কিন্তু লিনিয়ার নয়, এটা বোঝার চেষ্টা করবেন। তারা একটা প্লেটের মতন জায়গায়, আমরা যখন ছবিতে দেখি, ছবিটা তো 2 ডিমেনশনাল বইয়ের পেজ থাকে, তো সেখানে দেখে সেরকম মনে হয়, কিন্তু অ্যাকচুয়াল ছবি সেটা নয়। কোনোটা হয়তো এরকম ঘুরছে, কোনোটা এরকম ঘুরছে, কিন্তু একই নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে এবং নির্দিষ্ট দূরত্ব মেনটেন করেই তারা ঘুরছে, এবং সেটা মেনটেনেন্সটা মোরলেস মানে ব্যাপারটা আর কি, তারা মেনটেনেবল একটা স্টেটে থাকে। কখনোই খুব একটা এদিক ওদিক করবার মতন কোনো জায়গাও নেই, অলমোস্ট নেই ধরে নেওয়া যেতে পারে। যতটুকু মহাজাগতিক কারণে ক্ষীণ পরিবর্তন হয়, সেটা ভরহীনতা বা অন্যান্য বিভিন্ন রকম মহাজাগতিক ইফেক্ট আছে, সেলেস্টেরিয়াল এফেক্ট আছে, তার জন্য হয়, সেটা এতটাই নগণ্য, অন্তত আমাদের দৃষ্টিগোচর থেকে সেটার ইফেক্ট খুব একটা হয় না। যেটা যারা সেলেস্টেরিয়াল ফিজিক্স নিয়ে পড়াশোনা করছেন, মহাকাশে কোনো একটা যান পাঠাবেন, তাদের ব্যাপারে সেগুলো খুব গুরুত্বপূর্ণ। যেরকম উদাহরণ দিয়ে বলছি যে আমাদের যখন 2004 সালে ভয়ানক সুনামি হয়েছিল, তখন পৃথিবীর যে ঘূর্ণন গতি ছিল সেটা দশমিকের পরে 1000-এর 3/1 যে সময় আছে, মানে 0.003 সেকেন্ডের মতন, যতটুকু আমার মনে পড়ছে, আই মে বি রং, অনেক দিনের পুরনো ডেটা, সেইটুকু সময়ের নাকি হেরফের হয়েছিল। তো বুঝতেই পারছেন, সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে দৃষ্টিগোচর হয় না, কিন্তু যারা সেখানে গবেষণার কাজে রত রয়েছেন তাদের ক্ষেত্রে সেই টাইম ফ্যাক্টরগুলো অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আমার যেটা বলার বক্তব্য হচ্ছে, এই গ্রহগুলো কিন্তু একটা তলে নেই, তারা বিভিন্ন রকম তলে রয়েছে পৃথিবীর সাপেক্ষে। যদি দেখা হয়, বা যদি সূর্যকে কখনো আমরা ফিকটিশাসলি কেন্দ্র করে যদি মনে করি, সেখানে কোনোভাবে দাঁড়িয়ে থেকে আমরা দেখতে পারি, তো সেটা মনে হবে কিন্তু এক একটা এক এক রকম তলে পরিভ্রমণ করছে সূর্যের চতুর্দিকে তার নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে। তো এই কক্ষপথে ঘুরতে ঘুরতে যে কোনো গ্রহই যখন পৃথিবীর থেকে তার কক্ষপথের মধ্যে কাছাকাছি এসে পড়ে, সেই নির্দিষ্ট রাশিতে, আমাদের মহাকাশে রাশিগুলোকে ভাগ করা রয়েছে একদম অ্যারিস থেকে পাইসিস পর্যন্ত, তার রাশির মধ্যে এসে পড়ে সবচেয়ে কাছাকাছি, তখন সেটা বকরি থাকে সেই স্টেটটা। শনির ক্ষেত্রে বছরে, বৃহস্পতির ক্ষেত্রে বছরে 1বার করে হয়, বুধের ক্ষেত্রে মিনিমাম 3বার হয়, শুক্রের ক্ষেত্রে মোটামুটি 2.25 বছরে 1বার হয়, মঙ্গলের ক্ষেত্রেও প্রায় 2 বছর থেকে 2.25 বছরের মধ্যেখানে 1বার হয়। তো অন্য গ্রহতে থাকলে তাদের সাপেক্ষে পৃথিবীর ক্ষেত্রেও হতো, কিন্তু আমরা যেহেতু পৃথিবীতে থাকি বলে আমাদের পৃথিবীকে আমরা একটা আলোচনার সুবিধার্থে মোটামুটি স্থির ধরে অন্য আলোচনাগুলো করি। তাতে একটাকে তো আমাকে কনস্ট্যান্ট রেখে কাজ করতে হবে। এই কথাগুলো এই কারণে বলা, এই জিনিসগুলো আমি শনির আলোচনায় আবার বলে দিয়েছি, কারণ অনেকে নতুন শনি। তো সেই হিসাবে ফ্যাক্টর হচ্ছে, শনি এখন স্ট্যাটিক স্টেটে থাকবে অন্তত 5-6 তারিখ থেকে মান্থের প্রায় 20 তারিখ পর্যন্ত। তো তার ফলে মকরের ক্ষেত্রে কিছু স্পেসিফিক রিজিডিটি, মকর এমনি খুব রিজিড ঘর, মানে মকরের মানুষেরা 8th হাউসে রবি তো এবং 4th হাউসে মঙ্গল, দুটোই দেখুন মূল ত্রিকোণ, এবং আরেকটি মূল ত্রিকোণ দ্বাদশে বৃহস্পতি, এবং আরেকটি মূল ত্রিকোণ দ্বিতীয়, সবকটাই মানে মানুষের মধ্যে খুব পরিমাণে বন্ধন সৃষ্টিকারী জায়গা। যদি সেখানে প্রপার প্ল্যানেট না থাকে, তো অগ্নিকারক ঘর যদি কারোর 12th হাউস হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক অ্যাসপিরেশন তৈরি হয়, আগুনের গতি সবসময় ঊর্ধ্ব দিকে থাকে। সে যদি স্পিরিচুয়ালি মোটিভেটেড না হয়, তাহলে ফুল স্পিরিচুয়ালি করবে, আর না হলে কিন্তু পুরো মেটেরিয়াল, মাঝামাঝি কোনো স্তর থাকে না, থাকা সম্ভব নয় কোনো। তো সেক্ষেত্রে আমি দেখেছি মকরের ক্ষেত্রে যারা স্পিরিচুয়াল হয় তারা ফুল স্পিরিচুয়াল, আর বাকিরা কিন্তু স্পিরিচুয়াল হওয়ার অ্যাক্টিং করে, পুরো স্পিরিচুয়াল নয়।
এটা হচ্ছে পরিষ্কার ব্যাপার। পুরো মানে তারা কিছুটাই নয়, না হওয়া সম্ভবও নয় কার্যত। তো তার ফলে তারা একটা মাঝামাঝি জায়গায় থাকে এবং সবসময় দান দিক প্রবণতার মধ্যে থাকে, কারণ বুধ তাদের 6th হাউসের লর্ড এবং অ্যাজ ওয়েল অ্যাজ 9th হাউসের লর্ড। এবং মিথুনের ক্ষেত্রে বুধের মোবিলিটি বা বুধের প্রভাব দেওয়া বা র্যান্ডাম প্রভাব দেওয়ার ফলটা বেশি থাকে, আর কন্যার ক্ষেত্রে সেই ফলটার মধ্যে কিছুটা পারপিচুয়াল এফেক্ট থাকে। তো দুটোর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। তো সেই কারণে এক্ষেত্রে প্রচুর বাধাকারী জায়গা থাকে এবং সেই বাধাগুলো তারা স্ববিরোধিতায় ভোগে সব সময়। এবং এই স্ববিরোধিতার জায়গাগুলো যতটা পরিমাণে নিজেরাই ক্লিয়ার করতে পারে তত ভালো থাকবেন, আর না হলে কিন্তু সেই স্ববিরোধিতাগুলো একসময় আপনাকে চেপে ধরবে। খারাপ দশা হলে কিন্তু পুরোপুরি চেপে ধরবে, আপনাকে কোনো দিশাহীনভাবে দৌড় করাবে। আর ভালো দশায় থাকলে আপনি যদি মেটেরিয়াল থাকেন তাহলেও আপনাকে একাকিত্বের দিকে নিয়ে যাবে, লোনলিনেসের দিকে নিয়ে যাবে। এবং সেই লোনলিনেস কিন্তু অনেক সময় মেটেরিয়ালই হতে পারে, তার মধ্যে কোনো স্পিরিচুয়াল বোধ নেই, তার ফলে সে অসম্ভব রকম হতাশায় ভুগতে পারে, পারপাসলেসনেস কন্ডিশন একটা তৈরি করতে পারে। তো এটা কিন্তু প্রথম 20 দিন সবাই সাবধানে থাকবেন, এই রিজিডিটিটা থাকবে খুব বেশি, কারণ শনির একটা স্ট্যাটিক দৃষ্টি থাকবে আপনার উপরে, মানে আপনার 12th হাউসে। তো এবং সেটা সেই ঘরের অধিপতি বৃহস্পতি আপনার 6th হাউসে আছে। সুতরাং দৈনন্দিন জীবনে সে প্রচুর অ্যাসপিরেশন তৈরি করবে, কিন্তু অ্যাসপিরেশনের ফুলফিলমেন্ট কিন্তু সে ফুয়েল আপনাকে দেবে না। যদিও মাসের দ্বিতীয়ার্ধে, মাসের প্রথমার্ধে যে সময়টা আছে সেটা কিন্তু আপনার ব্যক্তিত্ব বলুন, আপনার নিজেকে কারুর সামনে অন্তত 14 তারিখ সকালবেলা পর্যন্ত নিজেকে সোসাইটির সামনে রিপ্রেজেন্ট করা, যে ধরনের কাজই আপনি করুন, চাকরি করুন, ব্যবসা করুন, সেলফ এমপ্লয়েড হন বা অন্য যা খুশি করুন, সোসাইটিতে আমাদের মিনিমাম একটা পরিচিত থাকে, 2-5 জনের সাথে আমরা কথা বলি। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আপনার পার্সোনালিটির জায়গায় কিন্তু বেশ কিছু ডিসঅর্ডার তৈরি করতে পারে। মানুষ আপনাকে ভুল ভাবতে পারেন বা আপনি ভুল ভাবাতে কিছু ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত সাহায্যও কিন্তু করতে পারেন। তো সেটা চেষ্টা করবেন আপনাদের যদি নির্দিষ্ট গুরু থাকে তার সাথে কথা বলে তার মানে মত এবং পথকে সঠিকভাবে কার্যকরী করা, নাহলে কিন্তু মিসগাইড হওয়ার এক ধরনের প্রবণতা আছে কয়েকদিনের জন্য। তারপরে কিন্তু আপনি আবার ট্র্যাকে চলে যাবেন। 14 তারিখের পর থেকে আস্তে আস্তে সিচুয়েশন অনেকটা আপনার ক্ষেত্রে হেল্পফুল হবে। এবং বৃহস্পতিও ততদিনে মোটামুটি ধরুন 15 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে। তো হাফ অফ দ্য জেমিনাই সে অতিক্রম করে যাবে। তো আপনার ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে আলোর দিশা তৈরি করবে। শুক্র আপনার 5th হাউসে রয়েছে, রাজ্যকারী গ্রহ স্বক্ষেত্রে রয়েছে এবং শনি কর্তৃক দৃষ্ট রয়েছে। তো সে আপনাকে কিন্তু মেটেরিয়াল অ্যাসপিরেশন বা ধরুন এমন কোনো স্টাডিজ আছে যেগুলো একটু মানে যেগুলো আমরা অ্যাপ্লাইড স্টাডিজ বলে থাকি, বিশেষত ধরুন MBA পড়া বা ধরুন কোনো কস্ট অ্যাকাউন্টিং, এ সমস্ত বিষয় নিয়ে পড়া, যেগুলো আপনি যদি সেগুলোতে কৃতকার্য হতে পারেন তো সঙ্গে সঙ্গে আপনার অর্থ আর্ন করার জায়গাও কিন্তু তৈরি হতে পারে সাথে সাথে। মানে পড়াশোনার গুণমানটাই বা মেডিকেল পড়া, যে সেখানে কিন্তু আপনি একজন ইন্টার্নশিপ রিপেই কিন্তু একজন মোটামুটি ভালোই আয় করতে পারেন। এই ধরনের পড়া যেটার সাথে কিন্তু শেষ হওয়ার সাথে সাথে অর্থনৈতিক যোগ আছে, এই ধরনের যদি কোনো এডুকেশনের সাথে আপনি যুক্ত থাকেন, আমি 2-3টে বললাম, এর বাইরেও আছে হোটেল ম্যানেজমেন্ট আছে, কোনো বিউটিশিয়ান কোর্স আছে, কোনো যোগা প্রাণায়ামের কোনো কোচিং আছে, বা ধরুন কোনো সেলফ ডিফেন্সের কোনো কোচিং আছে, যে কোনো রকম হতে পারে। হ্যাঁ, সেগুলো থেকে কিন্তু যেগুলো কমপ্লিশনের পরে ইনস্ট্যান্ট আপনাকে ফাইন্যান্সিয়াল গেইন দিতে পারে, এই ধরনের পড়াশোনা কিন্তু আপনার ক্ষেত্রে খুব ফলপ্রসূ হবে। বাট খেয়াল রাখবেন সেটা হচ্ছে পরিবারের মধ্যে, যেহেতু দ্বিতীয় রাহু রয়েছে, পরিবারের মধ্যে যেন ইন্টিগ্রেশনটা পুরোপুরি বজায় থাকে এবং পরিবারের মধ্যে যাতে আপনি সবসময়, যদি আপনি প্রধান হন তাহলে আপনি মানে আপনাকে এই কারণে বলছি আপনি শুনছেন বলে, তো আপনি সমন্বয়ের ভূমিকাটা পালন করবেন, মানে টু বি প্লেয়িং দ্য রোল অফ আ কোঅর্ডিনেটর, যাতে সবার মধ্যে একটা প্রপার সামঞ্জস্য বজায় থাকে এবং প্রত্যেকের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুসারে সে যাতে তার যোগ্য সম্মানটুকু পান এবং বাকিরাও যাতে সেটাতে কোনো সমস্যার সৃষ্টি না হয়, এই ধরনের একটা
পরিকাঠামো নির্মাণের চেষ্টা করবেন। আর যেটা করবেন সেটা হচ্ছে মঙ্গলের যে পোস্টিং থাকবে সে কিন্তু আপনার মধ্যে ভীষণ পরিমাণে অধ্যত্ত অহমিকা এবং জেদ তৈরি করবে, করব না তো করব না, যাব না তো যাব না, এই ধরনের ভীষণ নেতিবাচক কারকতা এগুলো। জীবন যখন অনেক দেরিতে চলে যায়, আমি বেশ কিছু বয়োজ্যেষ্ঠ মানুষের সাথে আমার অত্যন্ত ভালো পরিচয় আছে যারা মার্গদর্শী, খুব জ্ঞানী মানুষ। তাদের সাথে কথা বললে আধ ঘন্টা আপনার কিছু না কিছু প্রফিট হবে আর কি, এতটাই মার্গদর্শী তারা। তো তারা কিন্তু এই কথাগুলো খুব বলেন যে যৌবনে এমন কিছু কাজ থাকে যখন আমরা করে থাকি, সেগুলো কিন্তু জীবনের যখন একটা ফেজ আসে তখন অত্যন্ত অপ্রাসঙ্গিক এবং জীবনের এই সময়টাকে সম্পূর্ণ জলাঞ্জলি দেওয়ার মতন সময় মনে হয়। তো চেষ্টা করবেন এই ধরনের নেগেটিভ কারকতার বশবর্তী না হওয়া। হ্যাঁ, তো আপনাকে কিন্তু করবে এবং একটু প্রতিহিংসা পরায়ণ মানসিকতা তৈরি করতে পারে, একটু সেগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। হ্যাঁ, প্রপার গুরুর সান্নিধ্যে গিয়ে তার কাছ থেকে নলেজ নেবেন। নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। নলেজ নেবেন যেভাবে হোক, সেটা জীবনের সব ক্ষেত্রে কাজে লাগানো যায়। ক্যাপ্রিকর্নের ক্ষেত্রে ভীষণ দরকার আছে, কারণ স্যাটার্ন যদি সামান্য রকম এফেক্টিভ বেশি বা কম হয়ে যাও কিন্তু সঙ্গে সঙ্গে ইফেক্ট দেবে, কারণ ও সেকেন্ড হাউসের লর্ড, মূল ত্রিকোণ ওর সেকেন্ড হাউস। তো সেই ক্ষেত্রে একটু সাবধান থাকার দরকার আছে। আমি একটু নেগেটিভ ডেজ আপনাদের বলে দিচ্ছি যেগুলোতে একটু সাবধান থাকার দরকার। সেটা 9-10 হাই এক্সপেন্ডিচার এবং চেস্ট অংশ থেকে সাবধান। যে কোনো রকম হার্ট হোক, লাংস হোক, ডিজিজ থেকে সাবধান থাকবেন এই সময়টা। এক্সপেন্ডিচারও কিন্তু একটু হাই হওয়ার সম্ভাবনা রয়েছে। আর হচ্ছে যেটাই মাসের মধ্যে একটু সব থেকে বেশি নেগেটিভ যাবে সেটা হচ্ছে 22 এবং 23 তারিখ, এই দুটো দিন, এবং 24 তারিখে সকালবেলা 10:30-11টা পর্যন্ত। এই সময়টা মুখে কুলুপ দিয়ে রাখবেন। আর যতটা সম্ভব চেষ্টা করবেন নিজেকে, নিজের কাজ বা তার ব্যতি রেখে খুব একটা বেশি, আপনার যদি কোনো ইমার্জেন্সি সেক্টর না থাকে সেখানে খুব একটা নিজেকে ইন্টারভেন না করার। খুব সন্তর্পণে কাজ থেকে বেরিয়ে যাবেন এবং বিতর্কের মধ্যে ভুলেও জড়াবেন না। যদি বুঝতে পারেন যে সামহাউ ইউ আর গেটিং ইনভলভড যে কোনো প্রকারে, সেখান থেকে বেরিয়ে সেখান থেকে সরে যাবেন, নাহলে কিন্তু আপনার ফেস ভ্যালু নষ্ট হবে ভীষণ পরিমাণে। এবং খুব বাজে রকমভাবে একটা, যদি আপনার ছকে দুর্বলতা বেশি থাকে, খুব একটা সিনক্রিয়েট স্টেটে কিন্তু পৌঁছে যেতে পারেন। ভেরি কেয়ারফুল। আর 26 তারিখ মোটামুটি বিকেলবেলার পর থেকে 27 এবং 28 তারিখ, এ সময় মঙ্গলেরও কন্যা রাশিতে সঞ্চরণ আছে, ট্রানজিশন আছে। তো এই ফেজটাও ভেরি কেয়ারফুল। এই ফেজটাতে কিন্তু যাদের হাইপার টেনশন, প্যানিক অ্যাটাক, বা ধরুন বেশি কোনো কারণে ভেতরে যদি কোনো টেনশন আসে, তো সুগার ভীষণ ফ্লাকচুয়েশন করে, বা ধরুন কারোর ক্ষেত্রে একটু মাথা ঘোরায়, এরকম ধরনের সমস্যা রয়েছে, বা ধরুন যাদের ক্ষেত্রে ধরুন ভার্টিগোর সমস্যা রয়েছে, সাইনাসের সমস্যা রয়েছে, বা প্রেশার বেড়ে গেলে ভীষণ মাথাতে পেইন করে, এরকম ধরনের সিমটম রয়েছে, এবং যারা নিয়মিত ধরুন চিকিৎসকের এই ব্যাপারগুলোতে পরামর্শ নিয়ে থাকেন, তারা কিন্তু এরকম কিছু বুঝতে পারলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। না হলেও নিজেকে শান্ত রাখবেন এই দিনগুলোতে। যে দিনগুলো প্রথমেই বলেছি আলোচনার, যে দিনগুলোকে নেগেটিভ বলি, সেই দিনগুলোতে একটু নিজেকে শান্ত রাখবার চেষ্টা করবেন। জব সিকার যারা আছেন তাদের জন্য সব থেকে ভালো সময় হচ্ছে 11, 12, 13, 14, আর হচ্ছে 4, 5, আর হচ্ছে 20, 21। এরা যারা ওয়াক ইন ইন্টারভিউ দিতে চাইছেন তাদের জন্য খুব বেটার আছে, এবং যাদের এলিজিবিলিটি একটু ভালো আছে, মানে ছকের সামান্য স্ট্রেংথ আছে, তারা কিন্তু এ সময় জব পাওয়ার যোগ আছে। যারা ব্যবসা করছেন বা ধরুন, তাদের কিন্তু মাসের সেকেন্ড হাফে সেটা কিন্তু ফাইন্যান্সিয়াল জায়গা বা ফ্যামিলির ক্ষেত্রে ইন্টিগ্রিটির জায়গাটা কম্পারেটিভলি বেটার আছে। কিন্তু বারবার বলছি, যেহেতু রাহু আছে, মনিটরিংটা খুব বেশি দরকার। যাদের ক্ষেত্রে মনে করুন ব্রিদিং ট্রাবল আছে, অ্যালার্জি আছে,
বা স্পাইনাল কর্ডে কোনো প্রবলেম রয়েছে, তারা এই ফেজে কিন্তু একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন অ্যাসেন্ডেন্টের লর্ড আপনার সেকেন্ড হাউসে রয়েছে এবং আপনি রাহু কেতু জাংচারের মধ্যে রয়েছেন, এবং আপনার ফোর্থ এবং নাইন্থ হাউসের লর্ড কিন্তু ফোর্থ হাউসে রয়েছে। বৃহস্পতি আপনার সেকেন্ড এবং 11th হাউসের লর্ড, সে কিন্তু আপনার ফিফথ হাউসে রয়েছে। মঙ্গল আপনার 7th হাউসে রয়েছে। তো মোটের উপরে ভালো খারাপ মিশিয়ে একটা পরিস্থিতি রয়েছে। কিন্তু আমি রবির সাপেক্ষে প্রথমে আপনাদের স্লাইড একটু বলে দিই, সেটা হচ্ছে 14 তারিখ সকালবেলা পর্যন্ত কিন্তু যে সময় আছে সেটা ভীষণ আনপ্ল্যান্ড এক্সপেন্ডিচার হয়ে যেতে পারে। খারাপ দশা থাকলে কিন্তু এর পরিমাণটা বাড়তে পারে, ভালো দশায় কম হতে পারে। পরিবারের সন্তান যদি থাকে তার উচ্চশিক্ষা বা যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের জন্য চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু বড় ব্যয় হতে পারে। ইভেন আপনার চিকিৎসা, ইনকামবেন্টের চিকিৎসার জন্য কিন্তু ব্যয় হওয়ার যোগ এক্ষেত্রে দৃষ্ট হচ্ছে। তো একটু খেয়াল রাখবেন নিজের শরীরের জায়গায়। আমি যে জায়গাগুলো বলবো তার ব্যতিরেকেও যদি নিজের কোনো ছক অনুসারে বা আপনার ক্যারি করছেন দীর্ঘদিন, তাহলে ডক্টরের পরামর্শে অবশ্যই থাকবেন এই সময়টা। আচ্ছা, তার সাথে যেটা আছে সেটা হচ্ছে এই সময় যারা ফরেন ল্যান্ডের সাথে কোনো কাজে যুক্ত আছেন, স্পেশালি আপনার জন্মস্থানের পূর্ব দিকে যে সমস্ত জায়গা আছে, পূর্ব, স্লাইটলি উত্তর পূর্ব, বেশিরভাগটা দক্ষিণ পূর্ব, এরকম কোনো অংশের সাথে যুক্ত রয়েছেন, মোটামুটি 200 কিলোমিটার দূরে কোনো অংশের সাথে যদি আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, মনে করুন কলকাতায় আপনার জন্ম এবং ত্রিপুরার কোনো ব্যবসায়ীর সাথে আপনি ব্যবসা করছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ছকে স্যাটার্ন যদি মাঝারি লেভেলের বলি হয় এবং একটু বেটার দশা থাকে, আপনি কিন্তু বেশ ভালো ডিভিডেন্ড পাবেন এ সময় বিজনেস করে। বা এরকম হতে পারে যে আপনি কোনো ট্রান্সফারেবল চাকরি করছেন, আপনার ট্রান্সফার ওখানে আছে, তাহলেও কিন্তু আপনি আপনার স্যালারি হাইক বা ধরুন আপনার প্রমোশনাল অ্যাসপেক্ট বা ধরুন আপনার কাজের পরিবেশ, পরিস্থিতি, কাজের গুণমান, সেগুলো কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে। মোটামুটি এই সময় একটা অ্যাবস্ট্রাক্ট বা নন অ্যাবস্ট্রাক্ট একটা কিন্তু ডিভিডেন্ড দেওয়ার আপনার সময় আছে এই ফেজটাতে, যে সময়টাতে আপনার এক্সপেন্ডিচার বা জায়গা বললাম। এর সাথে আপনি যেভাবেই কাজ করুন না কেন, আপনার মধ্যে কিন্তু একটা গ্রস লোনলিনেস থাকবে। আপনি যদি অনেক লোকের মধ্যেও থাকেন, তাহলেও দেখবেন যে আপনি আপনার কথাকে প্রপারলি সঞ্চারিত করতে পারবেন না মানুষের মধ্যে, কোঅর্ডিনেশনটা ঠিক করে হবে না, বা আপনার কথা হয়তো সঠিকভাবে লোকে রিয়েলাইজ করতে পারলো না। বোথ ক্যান বি পসিবল। হ্যাঁ, সেই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন এবং সেটাতে হতাশ হবেন না। এই সময়টা চলে গেলে প্রথম 14 দিন, 13.5-14 দিন মতন, তারপরে পরিস্থিতি আস্তে আস্তে আবার নর্মাল হতে থাকবে। এবং বৃহস্পতি যেহেতু এখনও অতিচার গতিতে রয়েছে এবং নিয়ার অ্যাবাউট অগাস্ট মাসের 3rd উইক অবধি সে থাকবে, 19 বা 20 তারিখ আমি দেখছিলাম, এরকম সময় অবধি থাকবে। পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করে 1.5 ডিগ্রি মতন গিয়ে তার গতি কম হওয়া শুরু হবে, মানে 12 মিনিটের নিচে নামবে। তো সেই পর্যন্ত কিন্তু আপনি ফুল ফ্লেজেড ফল পাবেন, কিন্তু এক্সপেন্ডিচারের ওপর নিয়ন্ত্রণ রাখবেন। রাহু কেতু জাংচারে যখন কেউ থাকে, অনেক সময় কিন্তু সে এক ধরনের হ্যালুসিনেশনের মধ্যে চলে যায়। আমি এরকম মানুষ দেখেছি, কোনো মানুষ প্রপার্টিতে ইনভেস্ট করছে তো করেই যাচ্ছে, সে কোনোভাবেই থামছে না, মানে একটা সময়ের পরে তার সামলাতে মুশকিল হয়ে যাচ্ছে, সে সামলাতে তার লোক রাখতে হচ্ছে, এরকম ধরনের। বা তার প্রয়োজন নেই, প্রয়োজনের বাইরে তাকে টেনে নিয়ে গিয়ে ইনভেস্ট করিয়ে দেয়। বা কেউ ফাইন্যান্সিয়াল ইনভেস্ট করছে, সে কিন্তু এত ইনভেস্ট করছে যে সেটা দেখার জন্য একজন অ্যাকাউন্টেন্টকে তাকে হায়ার করতে হচ্ছে, এরকম ধরনের। মানে প্রয়োজনের অতিরিক্ত এক ধরনের ডিমান্ড, একটা ধরনের আর্টিফিশিয়াল ডিমান্ড তৈরি করে আপনাকে সেই ডিমান্ডের দিকে লিন করিয়ে দেবে, ঝুঁকিয়ে দেবে সেদিকে। এবং শুধু ঝোঁকাবে না, আপনাকে দিয়ে যদি ছকে দুর্বলতা থাকে, আপনাকে দিয়ে সেই কাজটা করিয়ে নেবে এবং আপনাকে টেনশন এবং স্ট্রেসের মধ্যে ইনভলভড করে দেবে। মানে কৃত্রিম ডিমান্ড তৈরি করে আপনাকে তার মধ্যে প্রবেশ করিয়ে আপনাকে সেটার একটা সার্কেলের মধ্যে প্রবেশ করিয়ে দেবে এবং আপনি তারপরে সেটাকে 2-3 বছর ধরে সেই জিনিসটাকে ড্র্যাগ করতে থাকবেন আর কি। এই ধরনের প্রবৃত্তি কিন্তু তৈরি করে।
খুব বাচ্চা বয়সে আমি দেখেছি, খুব ছোট বয়সে হাই একটা ডিজায়ার তৈরি করে দিল যে আমাকে পেতে হবে এই জিনিসটা, এইখানে ইউনিভার্সিটিতে পড়তে হবে, এই সাবজেক্ট পড়তে হবে। হয়তো সে অন্য বিষয় পড়লে আরও অনেক জীবনে প্রতিষ্ঠিত হতে পারত, কিন্তু সে সেদিকে চলে যাচ্ছে। তার ফলে সে সেখানে গিয়ে পুরোটা দিতেও পারছেন না সেইখানে। তার আবার যে পুরনো যেটার প্রতি তার উৎপত্তি ছিল যে বিষয়ে, সেটাকেও সে আর ধরে রাখতে পারছেন না। সে একটা মাঝামাঝি জায়গায় তাকে এনে দাঁড় করিয়ে দেয়। ভীষণ পথভ্রষ্ট করার টেন্ডেন্সি থাকে। তো সেই বিষয়টা থেকে একটু সাবধান থাকবেন। খারাপ দশায় থাকলে, যদি আপনার জন্মকালীন মনে করুন যে আপনার 92 শেষের দিক থেকে 93, 94 এরকম সময়, ইভেন 95-এও বার্থ হয়েছে, তো তাহলে আপনার শনি নিজের মূল ত্রিকোণেই থাকবে। বিশেষত যদি 6 ডিগ্রি 40 মিনিটের উপরে থাকে, মানে রাহুর নক্ষত্রে, তাহলে এই সময় কিন্তু বেশি সাবধানে থাকবেন। স্যাটার্নকে কিন্তু, স্যাটার্নের গুণকে সে অনেকাংশে গ্রাস করে নেবে, গ্রস্ত হবে নেগেটিভলি। এবং স্যাটার্নের গুণ গ্রস্ত করলে স্যাটার্ন নেগেটিভ হবে না, স্যাটার্নের পজিটিভ গুণগুলো কমে যাবে। পজিটিভ গুণ কমলে সেখানে কিছু মাল্টিপল গুণ এসে অকুপাই করবে, জায়গাটা তো খালি থাকবে না, অকুপাই করবে, সেখানে নেগেটিভ গুণও আসবে, সেই নেগেটিভ জায়গাটা আপনার বৃদ্ধি পাবে। এই ব্যাপারটাতে একটু সতর্ক থাকবেন। আর যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু একটু বেশি এমফেসাইজ দেবেন এই সময়টাতে, বিশেষত যেগুলো লজিক্যাল সাবজেক্ট, মনে করুন ম্যাথামেটিক্স পড়ছেন, ফিজিক্স পড়ছেন, তার সাথে মনে করুন যে অন্য কোনো লজিক্যাল সাবজেক্ট আছে, কেমিস্ট্রি পড়ছেন বা ইকোনমিক্স পড়ছেন, ল পড়ছেন, মেডিকেল পড়ছেন, যে কোনো ইঞ্জিনিয়ারিং করছেন, যাই হোক, সেগুলো সবই মেন সাবজেক্টের ডেরিভেটিভ আর কি। কিন্তু তাহলেও সেগুলোতে বেশি পরিমাণে দৃষ্টি দেবেন। আর ভীষণ পরিমাণে মাইন্ড কিন্তু, যেহেতু শুক্রের পোস্টিং রয়েছে আপনার 4th হাউসে, তো ভীষণ সুখ, শৌখিনতা, ভীষণ আলস্য, চলছে, চলো, করছি, করবো, এই তো হবে, এই তো হচ্ছে, এইরকম একটা মেন্টালিটি কিন্তু তৈরি করবার প্রবণতা তৈরি করবে। তো সেই বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন, তাহলে কিন্তু বিষয়টি আপনার হাতের মধ্যে থাকবে। মানে পড়াশোনা বা অন্য কোনো বিষয় যেটা আপনাকে ডেভেলপমেন্ট দিচ্ছে, সেই বিষয়ের হ্রাসটা যেন, যদি আপনি একটা বয়সের ওপরে হন, তাহলে সেটাকে কিন্তু প্রপারলি মানে মেনটেন করবার চেষ্টা করবেন। পরের হাফে মোটামুটি 14 তারিখ বেলার দিক থেকে এন্ড অফ দ্য মান্থ পর্যন্ত যেটা আছে, সেটা প্রথম দিকে কিছুটা নিজের যে ভুলভ্রান্তি আছে সেগুলোকে কিছুটা রেকটিফিকেশন করা, এবং পরের দিকে যেটা আছে সেটা ফাইন্যান্সিয়াল আপগ্রেডেশন করা, বিশেষত 24-25-এর পর থেকে ফাইন্যান্সিয়ালি সে কিন্তু আপনাকে অনেকটা বেটার জায়গা দেওয়া শুরু করবে। কিন্তু প্রথম দিকে সেই জায়গাগুলো সে তৈরি করবে, কিন্তু ফল দেবে না, ফলটা দেবে অনেক দেরিতে। ফলটা দেবে ধরুন গিয়ে অগাস্টের 3rd উইকের পরে, কিন্তু তার রোড ম্যাপটা তৈরি করে দেবে। তো আপনার ছকের যদি সেই গুণ থাকে এবং আপনার মধ্যে যদি সেই স্থৈর্য, মানে বিশেষত ব্যবসার ক্ষেত্রে যদি সেটা আপনি প্রপারলি অ্যাডপ্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা আপনাকে ওই সময়ের পরে, সার্টেন টাইমের পরে গিয়ে কিন্তু ডিভিডেন্ড দেবে। তো সেই জন্য একটু ধৈর্য রাখবেন। পজিটিভ টাইম আছে, স্টুডেন্টদের জন্য পজিটিভ আছে, উচ্চশিক্ষা, কম্পিটিটিভ এক্সাম, তাদের জন্য বেটার আছে, রিসার্চ রিলেটেড কাজের জন্য বেটার আছে। শনিও কিন্তু বকরি হবে এবং 20 তারিখের পর থেকে আস্তে আস্তে উল্টো দিকে গতি নেওয়া শুরু হবে, মানে মনে হবে, নেবে তো না, মনে হবে, ইট অ্যাপিয়ার্স টু বি। তো যাই হোক, সেটা অগাস্টের 12 পর থেকে আস্তে আস্তে গতির মধ্যে একটা সামঞ্জস্য আসবে এবং আবার একটু 2-2.5 মাসের মধ্যে একটা কোয়াসি নর্মাল স্টেট সে দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, যারা বিদেশে পড়াশোনা করবার চেষ্টা করছেন তাদের জন্য বেটার আছে। বিবাহের জন্য দ্বিতীয় সময়টা বেটার আছে, মানে 14 তারিখ ওই বেলার পর থেকে এন্ড অফ দ্য মান্থ পাত্রপাত্রী দেখা বা ফাইনালাইজ করা, বা যারা বিবাহ করতে চাইছেন, আষাঢ়ের শেষ, শ্রাবণের শুরুর দিক আছে, তো খুব ভালো সময় আছে। এখন তো সবই অন্তত শহরাঞ্চলে একটা ঘেরা এরিয়ার মধ্যে বিবাহ সংগঠিত হয়, সুতরাং বৃষ্টি বাদল খুব একটা প্রবলেম করে না। যারা অতিথি আছে তাদের ক্ষেত্রে আসা যাওয়ায় যা সমস্যা হয়, এমনিতে প্রবলেম হয় না।
তো আমি কিছুদিন আগে পেপারে দেখছিলাম যে অন্তত আরবান এরিয়াতে যে ম্যারেজের যে রেট আছে, যেটা আজ থেকে 15 বছর আগে শহরাঞ্চলেও কম হতো, গ্রামাঞ্চলে তো কমই হতো, সেটা কিন্তু অনেক বেড়েছে, কারণ এই প্লেসগুলোর জন্য। আমার এই কথাটা বলার উদ্যোগ হচ্ছে, আপনার ছকে যোগ আছে। আপনি আপনার কজ যদি হয় যে বর্ষাকাল, সেই জন্য বিয়ে আমি আরও 3 মাস পরে গিয়ে করব, তাহলে সেটাকে অ্যাভয়েড করে আপনি এই সময়টাকে দেখতে পারেন। আপনার পরিবারের বয়োজ্যেষ্ঠ সবার সাথে দুপক্ষের ছককে প্রপারলি মিলিয়ে যদি সেটা অ্যাকোমোডেশন থাকে তাহলে করতে পারেন। আপনার সিঙ্গেল ছকে কিন্তু কানেকশন দেবে এই সময়। আচ্ছা, আমি একটু নেগেটিভ ডেজ আপনাদের ক্ষেত্রে বলে দিই। সেটা হচ্ছে 11, 12 এবং 13 তারিখ। 13 তারিখ মোটামুটি সন্ধেবেলা পর্যন্ত এই সময়টা খুব আনওয়ান্টেড কিছু খরচ হয়ে যেতে পারে, এবং সেটা ভবিষ্যতে গিয়ে কাজে লাগবে না, এরকম ধরনের খরচ। এবং পরিমাণটা কিন্তু যদি দশা দুর্বল হয় তাহলে অনেক। যদি ধরুন টেন্টেটিভলি আমি বলি, একটা সাধারণ ফ্যামিলিতে সেটা 5 to 6 lakhs এরকম একটা, এবং সেটা কিন্তু চিকিৎসা ক্ষেত্রে হওয়ার যোগ বেশি আছে, এটাও বলে দিই। মানে এরকম নয় যে চিকিৎসা ভুল হয়ে যেতে পারে, বা এরকম হতে পারে যে প্রাথমিক ক্ষেত্রে রোগটা হয়তো ধরা পড়লো না, অনেক দিন ট্রিটমেন্ট চললো, তো পরে গিয়ে ধরা পড়লো, তো প্রথম দিকের যে ট্রিটমেন্টটা চললো সেটা কিন্তু তার জন্য যে অর্থ সাকল্য তো করতে হবে, সেই জায়গাটা কিন্তু ব্যর্থ হলো। অর্থাৎ এরকম যোগ আছে চিকিৎসার ক্ষেত্রে, 98% যোগ। তাছাড়া যারা বিভিন্ন অনলাইন প্রোডাক্ট কেনা বেচা করছেন তাদের ক্ষেত্রে একটু নেগেটিভ টাইম আছে এই সময়টা। আর পরিবারে পিতৃস্থানীয় যে সমস্ত ব্যক্তিবর্গ আছে তাদের ক্ষেত্রে কিন্তু শরীরের ব্যাপারে সাবধান রাখবেন, এই সময়টা একটু নেগেটিভ আছে। যাদের কোনো ক্রনিক ডিজিজ আছে, ছকে জানেন যে দুর্বলতা আছে, বা ওষুধপত্র খান, ডাক্তারবাবু অলরেডি রেগুলেশনে থাকতে বলেছে, তাহলে কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন, যেরকম যেরকম বলেছেন আর কি এই ফেজটাতে। 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে 2 এবং 3 তারিখ। 2 এবং 3, এবং আরেকটা সময় হচ্ছে 29, 30 এবং 31 তারিখ। 29 তারিখ মোটামুটি দুপুরবেলার পর থেকে। এই সময়টা কিন্তু অ্যাকচুয়ালি আপনার ক্ষেত্রে যেটা করবে সেটা উচ্চ রক্তচাপজনিত সমস্যা, হঠাৎ করে একটু স্ট্যাগনেশন হয়ে যাওয়া, সব কিছু কাজগুলো একটা নির্দিষ্ট গতিতে চলার মধ্যে হট করে 2 দিনের জন্য আটকে যাওয়া, এরকম ধরনের, যেটা আপনাকে একটু টেনশন এবং স্ট্রেসের মধ্যে নিয়ে যাওয়া, তারপরে কিন্তু পরিস্থিতি আবার নর্মালাইজ হয়ে যাওয়া। যাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপজনিত সমস্যা বা সেই সংক্রান্ত সমস্যার কোনো ক্যাসকেডিং এফেক্ট যদি থাকে অন্যান্য কোনো সমস্যার উপরে, তাহলে অবশ্যই সেগুলোকে একটুখানি কিপ করবার চেষ্টা করবেন, বা গণ্ডগোল দেখলে ডাক্তারবাবুর শরণাপন্ন হবে। না হলে নিজেকে, যেগুলো নেগেটিভ দিন, প্রথম থেকে বলছি, যে দিনগুলো ডিমার্কেটেডভাবে নেগেটিভ বলে থাকি, সেই দিনগুলোতে কিন্তু অবশ্যই শারীরিক জায়গাটাকে খেয়াল রাখবেন নিজের, এবং যারা আপনার পরিবারের কাছের লোক তাদের তো অবশ্যই রাখার চেষ্টা করবেন। আর একটা সময় যেটা হচ্ছে 24 এবং 25 তারিখ, এই সময়টা কিন্তু একটু বেশি খারাপ আছে। এই সময়টা আপনি এমন কিছু বাক্য বা এমন কিছু বাণী আপনার মুখ দিয়ে বেরিয়ে যাবে, যেটা কিন্তু অনেক দিনের তৈরি করা একটা রেপিউটেশন, সেটা কিন্তু আপনার নষ্ট করে দেবে। সেই ব্যাপারে একটু সাবধান থাকবেন। কথাকে খুব বুঝে এবং শুনে প্রয়োগ করবেন। যতটা মানে এই 2-2.5 দিন যদি ওভার এক্সেসিভ প্রয়োগ হয়, মানে বিশেষত কটু কথা, তাহলে কিন্তু ইউ হ্যাভ টু পে ফর দ্যাট। সেটা এমন হতে পারে যে আপনার উপরে এমন মানসিক একটা চাপ সৃষ্টি হলো, যেটা কিন্তু নিজের থেকেই একটা সেলফ রিপেন্টেন্স তৈরি হওয়া, এটা মরালি ব্রেকডাউন হওয়ার মতন জায়গাও কিন্তু তৈরি করতে পারে। এই সময় আপনার যে ইনলজ আছে যারা, তাদের সাথেও কিন্তু সম্পর্ক একটু কটু হতে পারে। আপনি শুধু একটা জিনিসই করবেন, সেটা হচ্ছে যতটা সময় পারবেন এই সময়গুলোতে একটু চুপ করে থাকা, রিয়্যাক্ট না করা। রিয়্যাক্ট করলেই গন্ডগোল হবে কিন্তু এই সময়। আর একটা জিনিস বলে দিই, যারা জব সিকার আছেন তাদের জন্য খুব ভালো সময় আছে। সেটা
4-5, তার সাথে হচ্ছে 8-9-10 আর 19-20-21 খুব ভালো টাইম আছে। 22 তারিখেরও একটা কিয়দংশ সকালে মোটামুটি 11:30 পর্যন্ত। যারা জব সিকার আছেন, যারা ওয়াক ইন ইন্টারভিউ চাইছেন, বা যারা পার্মানেন্ট কাজও করছেন, তাদের কাজের পরিবেশ বেটার হওয়া, সেখানে পারস্পরিক সাহায্য, সেগুলোর মাধ্যমে কাজটাকে প্রপারলি এক্সিকিউট করবার মতন কিন্তু সিচুয়েশন তৈরি হবে। যারা বিভিন্ন ধরুন জাজ জুডিশিয়ারি বা কোয়াসি জুডিশিয়াল স্টেটে কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় একটা সময় আমি বলবো সেটা একটু দেখবেন, সেটা হচ্ছে 24 এবং 25 তারিখ যেটা বললাম, এই সময়টা কোনো কিছু লেখা পড়ার সময় বা বক্তব্য রাখার সময় একটু দেখে নেওয়া আর কি। আর যারা ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য আমি বলবো তারা যত বেশি পারবেন কোনো কমার্শিয়াল জায়গায় ইনভেস্ট করুন, মানে কোনো শপ দেখুন, বা যদি কোনো জায়গায় কোনো এরিয়া আছে, কোনো ধরুন পরবর্তীকালে ভাড়া দেবেন এরকম কোনো, বা ধরুন লিজে নিলেন এরকম কোনো দোকান পরবর্তীকালে ইনিশিয়েট করবেন, তার জন্য খুব ভালো সময় আছে। সেটার জন্য আছে 15, 16, 17, 28, 29 আর 4, 5, 6। 6 তারিখ মোটামুটি সন্ধ্যেবেলা পর্যন্ত ভালো সময় আছে, ইনিশিয়েট করতে পারেন। ইভেন আপনার যদি ছকে স্যাটার্ন বেশ বলি থাকে, মানে মাঝারির থেকে বেশি থাকে, তাহলে কিন্তু আপনি লং টার্মেও বিনিয়োগ করতে পারেন, এবং সেটা কোনো ধরুন ফাইন্যান্স, ব্যাংকিং, ইন্স্যুরেন্স বা কোনো মাটির নিচের কোনো প্রোডাক্ট, কোনো মিনারেলস, এরকম জায়গায়ও কিন্তু বিনিয়োগ করতে পারেন, সেটা আপনার জন্য লাভদায়ী হবে। বিবাহের যোগ আছে বলে দিয়েছি আগে সময়। মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন প্রথম বলি যে অ্যাসেন্ডেন্টের লর্ড আপনার 4th হাউসে রয়েছে, রাহু নক্ষত্রে রয়েছে। রাহু আপনার অ্যাসেন্ডেন্টের দ্বাদশে রয়েছে, তো এবং অ্যাসেন্ডেন্টের যে নক্ষত্র তাতেই রাহু এই মুহূর্তে বিলং করছে, এবং নবাংশে সে মিথুনের ঘরে রয়েছে। তো মোটের ওপরে কিন্তু এই যে সময় যেটা এখন চলছে সেটা কিন্তু মানসিক শান্তি আসতে দেবে না কোনো না কোনোভাবে, কারণ 7th হাউস এবং 4th হাউসের লর্ড কিন্তু বকরি হতে চলেছে, এবং সে অলরেডি ক্যান্সারের ঘরে প্রবেশ করে গেছে। তো সে আপনাকে মেন্টাল পিসকে নষ্ট করে দেবে কোনো না কোনো বিষয়। হয়তো একবেলা পিস থাকলেন, পরের বেলা আবার একটা গন্ডগোল সৃষ্টি হলো। খুব রেয়ার অকেশনে, অন্তত পাইসিস যাদের অ্যাসেন্ডেন্ট আছে, রাশি থাকলে তো ফুল ফ্লেজেড 7.5 চলছে। 7.5 নিয়ে আগে অনুষ্ঠান করেছি, একটা অনুষ্ঠান পারলে করে দেবো যদি সময়। প্রচুর মানুষের প্রশ্ন আছে এর কি এফেক্ট হয়। এফেক্ট আমি আপনাদের এক লাইনে বলে থাকি, যারা খুব স্যাক্রেড হয়, স্যাক্রেড মানে যাদের কাজকর্মের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি আছে, অন্তত সে জানে তার অ্যাকাউন্টেবিলিটি আছে, বাইরের লোক কী ভাবছে তা নিয়ে ব্যাপার নেই, তার 7.5 কোনো এফেক্ট হয় না। আপনাদের আমি বলছি, কোনো মুনি ঋষি 7.5 ইম্প্যাক্ট বোঝেই না কখন যায়। যদি তাদের ছক খুব ইলপ্রণ হয়, এমন তো হতেই পারে সে একজন খুব উচ্চ স্তরের কোনো ঋষি হতে পারেন, কোনো মুনি হতে পারেন, কিন্তু তার ছকের হেলথের পোর্শনটা খারাপ আছে, সেটা তার প্রারব্ধ কর্মেই আছে হয়তো। তো সেই সময় হয়তো তার একটু হেলথ ট্রাবল করতে পারে, কিন্তু তার অ্যাক্টিভিটিস তাকে সেই জায়গা থেকে কিন্তু অটোমেটিক্যালি সেভ করে দেবে, আর বাকিদের ক্ষেত্রে সেটুকুও প্রবলেম করে না। আর যারা আমাদের মতন গৃহী মানুষ আছেন, যারা ষড়রিপুর মধ্যে বসবাস করি, তাদের ক্ষেত্রেও যে যতটা ওই পরিমাণ জায়গায় যেতে পারে বা একটু বেটার দশায় আছে, তাদের ক্ষেত্রে কিন্তু অলমোস্ট ইফেক্ট করেই না। এটা দেখেছি। বাকি ইফেক্টটা ওই ঝড়ে বকমরের মতন আর কি, দুটোকে কোইনসাইড করিয়ে দেওয়া একসাথে, 7.5 কোনো যোগই নেই এরকম। তো সেটা নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তো যাই হোক, আমি অ্যাসেন্ডেন্ট ধরে যেহেতু মূলত বলছি, তো এই সময় আপনাকে প্রচুর পরিমাণে ডিপ্রেশন, অনীহা, কোনো কাজে প্রপারলি ফ্রুটফুলনেস কিন্তু আপনাকে দেবে না, দিতে চাইবে না। এবং সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে অ্যাসেন্ডেন্টে স্যাটার্ন আছে, স্যাটার্ন স্লো হচ্ছে, এবং স্যাটার্ন যখন অ্যাসেন্ডেন্টে থাকে, স্যাটার্ন ইজ আ ভেরি ওয়েটি
বৃহস্পতির থেকে কম ওয়েটি, কিন্তু স্যাটার্নের প্রভাব বেশি, ইম্প্যাক্ট বৃহস্পতির 2.5 গুণ ইম্প্যাক্ট। তো তার ফলে সে আপনাকে কি করবে, স্থবিরতা তৈরি করবে আপনার মধ্যে, আপনার ব্রেনকে অ্যাক্টিভ করবে, আপনার শরীরকে আস্তে আস্তে স্লো করবার চেষ্টা করবে। সে বেশি দৌড়ঝাঁপ করে হুটোপাটি করে কাজ করা সে পছন্দ করবে না। সে পছন্দ করবে বাবা একটা কাজ পেয়ে যাই, চুপচাপ বসে করি, বাড়ি থেকে যাবো চলে আসবো, বাবা বাড়িতে বসেই যদি করা যায় তো আরও ভালো, পয়সা মোটামুটি একটা দিল আমার চলে যাবে। শনি নিডসকে কমিয়ে দেবে এবং স্যাটার্ন আত্মতুষ্টি এনে দেবে যদি ছকে আপনার বেস হরোস্কোপে স্যাটার্ন ভালো থাকে। এবং তার সাথে যেটা করে সেটা হচ্ছে সন্তুষ্টির লেভেলটা বাইরে থেকে যদি কেউ প্ররোচিত না করে কোনো ব্যাপারে, যে এটা করতে হবে ওটা করতে হবে, বা স্পাউসের হরোস্কোপের প্রভাব, সন্তানদের প্রভাব, পিতামাতার প্রভাব, সেগুলোর যদি কোনো ইল এফেক্ট না থাকে, তাহলে কিন্তু ছক অবশ্যই আপনাকে লিমিটেশনে নিয়ে চলে আসে 2.5 বছরে। এবং লিমিটেশন আনতে জীবনে একটা খুব প্রাসঙ্গিক শিক্ষা দিয়ে যায়, সবাইকেই দেয় তার মতন করে। তো যাই হোক, তো এক্ষেত্রে আপনাকে কিন্তু একটু স্ট্রেস টেনশনের মধ্যে রাখবে, এবং এইটা কিন্তু আপনি অল ওভার দ্য মান্থই আপনি পাবেন। প্রথম দিকে যেটা আপনাকে দেবে একদম ফার্স্ট ফেজে কিছু উল্টোপাল্টা জায়গায় বিনিয়োগ করিয়ে দিতে পারে, বিশেষত 14 তারিখ সকালবেলা পর্যন্ত। তার ফলে যারা ইনভেস্ট করেন, রেগুলার বেসিসে ইনভেস্ট করেন, তারা কিন্তু খুব ভালো অভিজ্ঞ সেই বিষয়ের সাথে যারা দক্ষ মানুষজন আছেন তাদের সাথে কথাবার্তা বলে সে ব্যাপারে ইনভেস্ট করার কিন্তু চেষ্টা করবেন। আর যারা মনে করুন যে নিজের বুদ্ধি বলেই করছেন, তারাও সেই ব্যাপারে জেনে নিয়ে নলেজটা পূর্ণ থেকে তারপরে করবেন, না হলে কিন্তু এটা হতে পারে আপনাকে পথভ্রষ্ট করে দিতে পারে, বা আপনার যে লক্ষ্যে আপনি পয়সা জমাচ্ছেন সেই লক্ষ্য থেকে কিন্তু আপনাকে ভ্রষ্ট করে দিতে পারে এ সময়। কোনো ইমুভেবল প্রপার্টি পারচেজেরও যোগ আছে, কিন্তু বারবার বলছি যে জুলাই মাসটাতে কোনো প্রপার্টি পারচেজের ক্ষেত্রে, বিশেষত 7 জুলাইয়ের পর থেকে যদি কোনো প্রপার্টি পারচেজ করেন, আপনার হরোস্কোপে যদি একান্তভাবে কোনো অ্যাস্ট্রোলজার দেখে না বলেন দায়িত্ব নিয়ে যে না এটা এই সময় আপনি পারচেজ করতেই পারেন, তবেই আপনি করবেন, নচেত এই মাসটা বাদ দিয়ে অগস্ট মাসের প্রথম 2 সপ্তাহ বাদ দিয়ে তারপরে করবেন। তাহলে দেখবেন জিনিসটা, কারণ এগুলো তো আমাদের জীবনের, আমাদের যা পরমায়ু তার একটা বড় অংশ আমাদের সাথে থাকবে, তো সুতরাং সেক্ষেত্রে অনেক কিছু সময় দেখে নেওয়া উচিত যাতে সেটা কোনো সমস্যার সৃষ্টি না করে। আর এই সময় প্রচুর ভ্রমণেরও যোগ আছে, কিন্তু যদি কর্মসূত্রে ভ্রমণ হয় না, তাহলে সেই কাজের জায়গাগুলোতে আপনাকে ফুল ফ্লেজেড ফল দিতে পারবেন। অর্থাৎ আপনি কাউকে মনে করুন কিছু শেখাতে যাচ্ছেন, কোনো ট্রেনিংয়ে যাচ্ছেন, দেখা যাবে যে আপনি ট্রেনিং দিলেন, তারাও শিখলো, কিন্তু আপনি কাজটা করে না স্যাটিসফ্যাকশনটা প্রপারলি পাবেন না। কোথাও মনে হবে যে আর একটু বেটার এমফেসাইজ করলে হয়তো স্টুডেন্টরা একটু ভালো বুঝতেন, আর একটু ভালো করে কাজটা করতে, এরকম একটা নিজের মধ্যে একটা রিপেন্টেন্স কিন্তু তৈরি হবে, এবং নিজেকে বারবার মনে হবে যে আমি ঠিক করিনি, একটা নিজেকে কাঠগোড়ায় দাঁড় করানোর মতন একটা মানসিক অবস্থা তৈরি হতে পারে একটু বেটার দশায় থাকলে। আর যদি দশা নেগেটিভ হয় তাহলে রিপেন্টেন্স তৈরি হবে না। রাহু কেতুর দশায় থাকলে তো কোনো প্রশ্নই নেই, তৈরি হলেও সেটা বুদবুদের মতন মিলিয়ে যাবে খানিকক্ষণ বাদে। আর মাসের পরের হাফটা, যেটা 14 তারিখের পর থেকে এন্ড অফ দ্য মান্থ, সেটা কিন্তু হাই এক্সপেন্ডিচার শো করছে। এই সময় কিন্তু আপনাকে স্পেসিফিক্যালি বলছি, আপনি আপনার খরচে হ্রাস টানবেন, বিশেষত যেগুলো অপ্রাসঙ্গিক খরচ, কোনো হেলথ বা অন্য কোনো সেক্টর ব্যতিরেকে, সেগুলোতে হ্রাস টানবেন। না হলে কিন্তু রাহু আপনার দ্বাদশে রয়েছে, লগ্নপতির নক্ষত্রে রয়েছে, বেশ কিছুটা অর্থ কিন্তু আপনার থেকে, আপনার স্টেট অনুসারে আপনার থেকে কিন্তু বের করে নেবে। এবং সেটা সবথেকে বড় ব্যাপার যে সেটা আপনার কিন্তু কাজের জায়গাতেও প্রভাব সৃষ্টি করবে। বয়স যদি 25 থেকে 49-এর মধ্যে হয় তাহলে কিন্তু অবশ্যই তৈরি করবে, ভালো দশায় থাকলেও তৈরি করবে কম বেশি। তো সেই ব্যাপারে একটু কন্ট্রোল রাখবেন, এবং এই সময়ে যার যা ডিমান্ড আছে সেই ডিমান্ডগুলোকে পারলে 15 দিন 16 দিন একটু পিছিয়ে তারপরে সেই জায়গাতে যাবেন, তাহলে দেখবেন আপনি প্রপারলি গাইডেড হয়ে কাজটা করতে পারছেন, না হলে কিন্তু ভুল পথে পরিচালিত হয়ে যাবেন। স্টুডেন্ট ধরুন সন্তান আছে, তাদের উচ্চশিক্ষার ব্যাপার আছে, আপনি কোনো ডিসিশান নেবেন, তো যদি খুব ইমার্জেন্সি না হয়, ডেট হয়তো 25 তারিখ আছে, আপনাকে ফিল আপ করতেই হবে ফর্ম, সেক্ষেত্রে কিছু করার নেই। কিন্তু যদি মনে করুন যে ডেট আছে, তাহলে সেটা অগাস্টের শুরুর দিকে গিয়ে নেবেন,
সময়টাকে একটু ডেফার্ড করে নেবেন। অবশ্যই কোনো অভিজ্ঞের পরামর্শ নিয়ে নেবেন, আমি তো র্যান্ডাম বলছি অ্যাজ এ হোল। আর ফরেনের থেকে যারা বিজনেস করছেন, বিভিন্ন মনে করুন ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন, বা ধরুন সেখান থেকে কোনো সার্ভিস প্রোভাইডিং সেক্টরের হয়ে কাজ করছেন, যেরকমই করুন না কেন, সেই বিজনেস কিন্তু আপনার ছকে যদি স্যাটার্ন একটু বলি থাকে তাহলে কিন্তু অবশ্যই ফ্রুটফুল দেবে, এই পুরো ফেজটাতেই দেবে। সেক্ষেত্রে কোনো ফাইন্যান্সিয়াল খুব একটা লস আমি দেখতে পাচ্ছি না, বরঞ্চ গেইন দেখতে পাচ্ছি। বাট এই সময় এত নেগেটিভ কারকতার মধ্যেও এটুকু বলে রাখি যে মাসের একদম শেষ দিকে গিয়ে, মানে 25 তারিখ অনওয়ার্ডস, আপনার হাতে কিন্তু ইমুভেবল প্রপার্টি আসার যোগ আছে। বা যোগটা যদি খুব অ্যাকিউরেট সময়ে দশা আসে জীবনের, এবং দশার স্ট্রেংথ আছে, ছকের স্ট্রেংথ আছে, তাহলে কিন্তু এই যোগটা মাসের মাঝামাঝি সময়ের পরেই চলে আসবে, হয়তো এক্সিকিউটেড হবে গিয়ে মাসের শেষে বা অগস্টের শুরুর দিকে, কিন্তু যোগ আছে। যারা চাকরি করছেন বিভিন্ন জায়গায়, তারা কিন্তু সেখানের নেচার, প্রকৃতি আছে যেটা পরিবেশ, সেগুলোর সাথে খুব সাদুচ্ছ রেখে কাজ করবার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনাকে মানে আপনি উইল বি অ্যাট বে, অথবা আপনাকে কোনোভাবে মানসিক কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন আর কি। চেষ্টা করবেন পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে, সেখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষের মানসিকতার সাথে মানিয়ে, সর্বোপরি আপনার যে সিনিয়র অথরিটি আছেন তিনি কিভাবে আপনার কাছে কাজ চাইছেন সেগুলোকে প্রপারলি বোঝা। কারণ বুধ আপনার কিন্তু 4th এবং 7th হাউসের লর্ড, সে বকরি হয়ে যাবে মাসের মাঝামাঝি সময়ের একটু পর থেকে। তো আপনি যেগুলো কমিউনিকেট করবেন বা কমিউনিকেটেড হবেন সেগুলো যাতে প্রপারলি হয় সেগুলো একটু চেষ্টা করবেন এ সময়, না হলে ভ্রান্ত দিকে চালিত হতে পারেন। আমি একটু নেগেটিভ ডেটস আপনাদের বলে দিই। সেটা হচ্ছে 14 এবং 15 তারিখ। এই সময়টা আপনি চেষ্টা করবেন খরচের রাশ টানা, যেটা প্রথমেই বললাম, এবং যেগুলো খুব প্রয়োজনীয় নয় সেক্ষেত্রে রাশ টানবেন। নিজের হেলথের জায়গা, স্পেশালি আপার অ্যাবডোমেনের স্টেজে যে ডাইজেস্টিভ সেকশন আছে, বা ধরুন আপনার কনস্টিপেশন রিলেটেড যদি কোনো ট্রাবল থাকে, বা ইভেন সেটার যদি উল্টো দিক মানে ইরিটেবল বাউল সিনড্রোম এরকম কোনো আইবিএস থাকে, যেরকমই হোক, আপনার যদি কোলন সেকশনের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। স্কিন রিলেটেড জায়গায় যদি কোনো সমস্যা দেখেন, যদি কোনো, বিশেষত এটা জাতিকাদের ক্ষেত্রে বলছি, যদি কোনো হরমোনাল সমস্যা তৈরি হয়, কোনো ধরুন আপনার গাইনি সেকশনের কোনো হরমোনাল সমস্যা তৈরি হয়, আপনি বুঝছেন যেটা স্কিনের মাধ্যমে বা অন্যান্য বিভিন্ন ধরুন প্রতিক্রিয়ার মাধ্যমে আপনি বুঝতে পারছেন, তাহলে কিন্তু দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবেন। কারোর যদি গল ব্লাডারের সমস্যা থাকে তিনিও কিন্তু এই সময়টা সাবধানে থাকবেন, এবং পুরো মাসটাই কিন্তু সাবধানে থাকবেন। কারোর ক্ষেত্রে যদি ফ্যাটি লিভার থাকে, এরকম চিকিৎসক আগে থেকে সাবধান করেছে, তাহলে কিন্তু সেটা মেনটেন করবেন আর কি। 26 তারিখ মোটামুটি বিকেলের পরে 27 এবং 28 তারিখ, এই দুটো দিন খুব একাকিত্বের সময়, ডিপ্রেশনের সময়। কিন্তু আপনাকে যদি কেউ কোনোভাবে উত্তেজিত করে তাহলে কিন্তু আপনি বিতর্কে জড়িয়ে পড়বেন। তো চেষ্টা করবেন একাকিত্ব হন, ডিপ্রেশনে না যাওয়াটাই ভালো। একাকিত্বে থাকার মধ্যে আপনি নিজেকে নিজে সাবসিডাইজ করতে পারেন, তাহলে সব থেকে বেস্ট, থাকতেই পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সেটা যেন লোক দেখানো না হয়, ভেতর থেকে যাতে সেই শান্তিটা থাকে। আর 2 নম্বর হচ্ছে বিতর্কের মধ্যে জড়াবেন না, বিতর্কের মধ্যে জড়ালে কিন্তু ডেফামেশন হওয়ার যোগ আছে। আর 3 নম্বর যে অংশটা আপনাকে বলবো সেটা হচ্ছে 4 এবং 5 তারিখ। এই সময়টাতে যাদের ক্ষেত্রে ধরুন হিমোগ্লোবিন লেভেল একটু কমে যায় অটোমেটিক্যালি, বিভিন্ন কজে কমতে পারে, হ্যাঁ, বা ধরুন শ্বাসকষ্ট আছে, হাইপার টেনশনের সমস্যা রয়েছে, পালস উপর নিচ করে, এন্ডোক্রিন গ্ল্যান্ডসের সমস্যা রয়েছে, তারা কিন্তু এই সময়টা একটু সাবধানে থাকবেন। একটু ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইনসও আছে, বাট এটা 2 দিন, তারপরে কেটে যাবে। জব সিকার যারা আছেন তাদের জন্য সব থেকে বেস্ট টাইম আছে 7, 8, 9, 10, এই 4 দিন আছে। আবার এদিকে রয়েছে 20, 21, 22, আর
30 আর 31, যারা জব সিকার আছেন তাদের জন্য ভালো আছে। বিনিয়োগ করবার জন্য দুটো দিনই সব থেকে বেটার আছে, সেটা হচ্ছে 21 আর 22 তারিখ যদি করতে চান ভালো আছে। ড্রাইভিং করলে কিন্তু খুব সেফলি করবার চেষ্টা করবেন।